হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, ধ্বনি কাকে বলে? মানুষের মুখনিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে ধ্বনি বলা হয়। বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বর্ণ বলা হয়। স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে আমরা স্বরবর্ণ বলে থাকি। ব্যঞ্জনবর্ণ কাকে বলে? যে বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া স্পষ্ট করে উচ্চারিত হতে পারে না তাদের আমরা ব্যঞ্জনবর্ণ বলে থাকি। অক্ষর বা সিলেবেল কাকে বলে? এক নিঃশ্বাসে শব্দের যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বলে। শব্দ কাকে বলে? এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যদি একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। পদ কাকে বলে? বিভক্তিযুক্ত শব্দকে বা বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। বাক্য কাকে বলে? কতগুলি পদ সঠিক ক্রমে বসে যদি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। উদ্দেশ্য কাকে বলে? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। আর বিধেয় কাকে বলে? উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিদেহ বলে। অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে? যে বর্ণগুলো উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস কম বের হয়, যেমন ক, গ, চ, বর্গীয় চ। মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? যে বর্ণগুলো উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বেশি বের হয় তাকে আমরা মহাপ্রাণ ধ্বনি বলে থাকি, যেমন খ, ঘ, ছ, হাততলা ছ। ১৩ নম্বর প্রশ্ন, ঘোষ ধ্বনি কাকে বলে? যে বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের গলার স্বরতন্ত্রী বেশি কাঁপে, যেমন গ, ঘ, বর্গীয় চ, হাততলা ছ। এদের ঘোষ ধ্বনি বলা হয়। আর অঘোষ ধ্বনি কাকে বলে? যে বর্ণগুলো উচ্চারণের সময় গলার স্বরতন্ত্রী কাঁপে না তাকে অঘোষ ধ্বনি বলে, যেমন ক, খ, চ, ছ। নাসিক্য বর্ণ কাকে বলে? যে বর্ণ উচ্চারণের সময় বাতাস নাক দিয়ে বের হয়, যেমন উঁ, ইয়, মূর্ধন্য। এদের নাসিক্য বর্ণ বলা হয়। পরের প্রশ্ন, স্পর্শবর্ণ কাকে বলে? ক থেকে ম পর্যন্ত ২৫টি বর্ণকে স্পর্শবর্ণ বলা হয়। ঊষ্মবর্ণ কাকে বলে? যে বর্ণ উচ্চারণে নিঃশ্বাসবায়ু বেশিক্ষণ ধরে রাখা যায় তাদের ঊষ্মবর্ণ বলে, যেমন তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব হ। অন্তস্থ বর্ণ কাকে বলে? স্পর্শবর্ণ ও ঊষ্মবর্ণের মাঝে অবস্থিত বর্ণগুলোকে অন্তস্থ বর্ণ বলে, যেমন অঞ্জ, র, ল, ব। ১৯ নম্বর প্রশ্ন, তাড়নজাত ধ্বনি কাদের বলে? যে ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা দিয়ে দাঁতের মূলে আঘাত করা হয় তাকে তাড়নজাত ধ্বনি বলে, যেমন ডয় শোনা র, ঢয় শোনা র। পার্শ্বিক ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের দুপাশ দিয়ে বের হয়ে যায় তাকে পার্শ্বিক ধ্বনি বলে, যেমন ল। বিশেষ্য কাকে বলে? যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য বলে, এটাকে আমরা ইংরেজিতে নাউন বলে থাকি। বিশেষণ পদ কাকে বলে? যে পদ বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝায় তাকে বিশেষণ পদ বলে। সর্বনাম কাকে বলে? বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। অব্যয় কাকে বলে? যে পদের কোনো পরিবর্তন বা ব্যয় নেই তাকেই আমরা অব্যয় বলি। ক্রিয়াপদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো কিছু কাজ করাকে বোঝায় বা হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। সন্ধি কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। সমাস কাকে বলে? পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক পদের এক পদে মিলনকে সমাস বলা হয়ে থাকে। কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। বিভক্তি কাকে বলে? শব্দকে পদে পরিণত করতে শব্দের শেষে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয় তাকে বিভক্তি বলে। বচন কাকে বলে? যার দ্বারা পদের সংখ্যা এক বা অনেক বোঝানো হয় তাকে বচন বলে। লিঙ্গ কাকে বলে? যে চিহ্ন দিয়ে স্ত্রী, পুরুষ বা জড় পদার্থকে আলাদা করে চেনা যায় তাকে লিঙ্গ বলে। পুরুষ কাকে বলে? বক্তা, শ্রোতা বা অন্য ব্যক্তিকে বোঝানোর জন্য সর্বনামে যে রূপভেদ হয় তাকে পুরুষ বলে। উপসর্গ কাকে বলে? যে শব্দাংশ ধাতুর আগে বসে নতুন শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে।
প্রত্যয় কাকে বলে? যে বর্ণ বা বর্ণসমষ্টি শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। ধাতু কাকে বলে? ক্রিয়াপদের অবিভাজ্য মূল অংশকেই ধাতু বলে। ৩৬ নম্বর প্রশ্ন, মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙা যায় ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। সাধিত শব্দ কাকে বলে? মৌলিক শব্দ বা ধাতুর সাথে প্রত্যয় বা উপসর্গ যোগে তৈরি হয় সাধিত শব্দ। তৎসম শব্দ কাকে বলে? যে শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে তাদের আমরা তৎসম শব্দ বলে থাকি। আর তদ্ভব শব্দ কাকে বলে? যে শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে তাকে আমরা তদ্ভব শব্দ বলে থাকি। দেশি শব্দ কাকে বলে? এদেশের প্রাচীন আদিবাসীদের ব্যবহৃত শব্দ যেগুলি বাংলায় রয়ে গেছে সেই শব্দগুলোকে আমরা দেশি শব্দ বলে থাকি। প্রতিশব্দ কাকে বলে? একই অর্থ প্রকাশ করে এমন ভিন্ন ভিন্ন শব্দ তাদের বলা হয় প্রতিশব্দ। বিপরীত শব্দ কাকে বলে? যে শব্দ অন্য শব্দের সম্পূর্ণ উল্টো অর্থ প্রকাশ করে তাকে বিপরীত শব্দ বলে। দ্বিরুক্ত শব্দ কাকে বলে? একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে, যেমন দিন দিন, ধীরে ধীরে প্রভৃতি। ছেদ বা জ্যোতি চিহ্ন কাকে বলে? পড়ার সময় কোথায় কতটুকু থামতে হবে তার নির্দেশক চিহ্নকে ছেদ বা জ্যোতি চিহ্ন বলে থাকি। সাধু ভাষা কাকে বলে? যে ভাষা ব্যাকরণের কঠোর নিয়ম মানে এবং তৎসম শব্দ বেশি ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলে। চলিত ভাষা কাকে বলে? মানুষের মুখে প্রচলিত সহজ, সরল ও মার্জিত ভাষা। মাতৃভাষা কাকে বলে? শিশু জন্মের পর তার মায়ের মুখ থেকে যে ভাষা শেখে তাকে মাতৃভাষা বলে। সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া দিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। আর অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া দিয়ে বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায় তাকে বলে অসমাপিকা ক্রিয়া। লাস্ট প্রশ্ন ৫০ নম্বর, অনুসর্গ কাকে বলে? যে শব্দ পদের পরে আলাদাভাবে বসে বিভক্তির মতো কাজ করে তাকে আমরা অনুসর্গ বলি।